জেলের ভিতরে আছি না, যেমন কয়েকজনের রাখা আছে 8 কি 10 কি ঝুলে ঝুলে ব্যবসা করছেন আকরাম ভাই। মায়ের কসম, মায়ের দুধের কসম খায় তুই কয় টাকা যেভাবে আছি ভালো আছি, আমার কাস্টমার না ঠগলেই চলে। নরমালি যেভাবে সবাই একটু 50 গ্রাম বা একটা চর্বি দিয়ে হচ্ছে ব্যবসা না করছে, না একটু ওই দাম চর্বি কমায়। দিয়ে আমি ব্যবসা করবো না ভাই। একটু ওই বেটার কর না আমগো খাওয়াই দিতে পাইকারি। আপনারা তাহলে তাদের সাথে কথা বলেন। আরে বাপরে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 4 নভেম্বর, রোজ মঙ্গলবার 2025। আমরা কিন্তু আজকে সেই আকরাম ভাইয়ের দোকানে আসছি এবং কেমন বেচা বিক্রি হচ্ছে ওনাদের আজকে সেটা কিন্তু জানবো। আসগর ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? শরীর ভালো? যাক মাস মোটামুটি। কালু ভাই আসসালামু আলাইকুম, শরীর ভালো ভাইয়া? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচা আসসালামু আলাইকুম, শরীর ভালো? আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে ভাই। যাক মাশাআল্লাহ। আজকে চর্বি একটু কম হয়েছে না চাচা? আজকে চর্বি হয়েছে, কম হয়েছে? হ্যাঁ 15 কেজি, দুই গরু। দুই গরুতে 15 কেজি। হ্যাঁ। বা আজকে তাহলে বাম্পার। হ্যাঁ যাক যাক, হালকা মারে বাড়িছে, ওরকম সরজ হয়নি। সরস হয় নাই। না। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদম সুন্দর সুন্দর দেশি গরু কিন্তু আকরাম ভাইয়ের এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি। এই গরুগুলা সম্ভবত এনে স্টক করেছেন মাজারের জন্য, উরুষের লেগা। এটা আপনাদের না? না না আমাদের না। আচ্ছা আচ্ছা, আপনাদের মাজারের উরুস আগামীকালকে না চাচা? আগামীকালকে। এটা আচ্ছা। আমাদের এই দুটা গরু আপনাদের? আচ্ছা, চারটা ছিল, দুটো দেবো হয়েছে আর দুটা। যাক যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুন্দর সুন্দর গরু কিন্তু আকরাম ভাইয়ের এই জায়গাটাতে জবাই হয়েছে এবং এখানে কিন্তু সম্ভবত অর্ডারের মাংস প্রসেস চলছে। এগুলো অর্ডারের মাংস নাকি ভাই? যাক ধন্যবাদ। একটু আকরাম ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। আকরাম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শরীর ভালো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচি চাচি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আকরাম ভাই আছেন কেমন? একটু মাইক্রোফোনটা আপনাকে দেই। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শরীর ভালো? আলহামদুলিল্লাহ ভালো। গরু দুটো জবাই করে কেমন কি পাইলেন আজকে? দুইটা হয়েছে, একটা তো হবে, নাহলে একটা তো পুরা ভরপুর হবে। মানে কি ভালো ভরপুর শব্দের অর্থ কি? মানে একটা তো হবে, একটা তো না হলে আরেকটা তো হবে, খরচ উঠে যাবে সবার। লাভ হবে না? হ্যাঁ লাভ হবে তো। যাক, আপনার ভরপুর শব্দটা তো বুঝতে পারছি লসের মতো হবে। अरे रे खाला बात भी नहीं करने दो का, देख रहे हो हम लोग चैनल वाला भाई लोग आ गए सब बात करने वाला। কাটিং কিন্তু এই জায়গাটাতে চলছে। জীবনের নৌকা চলে হেলে দুলে হেলে দুলে। এটা সারফারা। ये है सरपड़ा। 200 লাম এই যে 200 টাকার গোস্ত। 200 টাকার গোস্ত। 200 টাকা দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। দেন সিল, দেন সিলের কাগজ দেন। কি করতেছেন আপনারা? 3টা গরু সিল, 4টি দেন, 2টা। আকরাম ভাই সেদিন তো শুক্রবার অনেক ব্যস্ত ছিলেন, কলম দেন। হ্যাঁ বেচা বিক্রির কি অবস্থা বলেন একটু ওভারঅল। আপনি কেমন আছেন? শুক্রবার তো ব্যস্ত থাকতে হয় ভাই। হ্যাঁ, কিছু কিছু মানুষ চলে যায়, রাগ করে আবার আসে। তাই? ওইটাই আবার আসে, যায় না ভাই, মানে সুযোগ পাওয়া যায় না। ঘুরে গেলে আবার আসে। এই সিলের টাকা সিটি কর্পোরেশনের টোল, এটা এটা কি প্রেক্ষিতে দেন আকরাম ভাই? এই বাদ দে। ইজারা, ঢালি কনস্ট্রাকশন। দেখি প্রতিদিন আপনারা সব দোকানেই যান, যে কটা গরু জবা হয় সেই হিসাবে আপনারা রিসিপ্ট দিয়ে দেন। আসলে মানে ওটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয় আর কি। দেখা যায় যে আমরা একটু ছাড় দেই। আচ্ছা, কারণ অ্যাকুরেট তো নেওয়াটা আসলে খুব কষ্টকর ব্যাপার। আপনারা অন প্রেজেন্ট থাকেন না এরকম বিষয়টা? মানে এটা কিভাবে সম্ভব আপনি বলেন? সকাল সকাল সময় তো দেখতে হবে। এরকম ঢাকা শহরে কত দোকান আছে আপনার আইডিয়া আছে? না, আমি মিরপুরটাই তো এখনো শেষ করতে পারিনি। আমার ভাই কটা করছে? উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই কত আছে? 5টা, 4টা করছে। আকরাম ভাই ওভারঅল ব্যবসার কি অবস্থা বলেন? হ্যাঁ ব্যবসার কি অবস্থা? দারুন। দারুণ। আপনার মুখে গান টান শুনি না অনেকদিন, আমাদের দর্শকরা মিস করে একটু গান টান গান তাদের জন্য। ব্যবসা তো ব্যবসার মতো চলবেই, একটু গান টান গান, আমাদেরকে একটু মনোরঞ্জন দেন আমাদের দর্শকদের। আজান হচ্ছে, আজান হচ্ছে ভাই। আজান হচ্ছে ভাই। হ্যাঁ। আমরা একটু ভিডিওটা হোল্ড করি যেহেতু আজান পড়ছে দর্শক। কালকে আসবে, আজকে কালকে আসবেন, মাজারে গরু যাবো 5-6টা। তাই না? ইনশাআল্লাহ। খাসি গরু সব হইব এবার, আল্লাহর মধ্যে মাজার জমজমাট হইব, তাই? ভরপুর।
ভরপুর আল্লাহ দিছে। যাক মাশাআল্লাহ। বাজারে একটা ভিডিও দিন। একটু অপেক্ষা করি আমরা আজানটা শেষ হোক। ভাই কয়েদিদের মতো গ্রিল ধরে গান গাচ্ছেন, হ্যাঁ ভাই, মনে হচ্ছে কয়েদিদের মতো grill হ্যাঁ ধরে গান গাচ্ছেন। জেলের ভিতরে আছি না। আরে চিকন বোর্ড সকালে ভাই 8টার দিকে আছেন, অথবা আপনি লেখা দিবেন উড়ায় রেখে দিব। যেমনি কয়েকজনের রাখা আছে 8 কি 10 কি গুছো রাখা আছে, ফুলিয়া রাখা আছে, বট রাখা আছে, বট নাই মাথা রাখা আছে। তাই ঝুলে ঝুলে ব্যবসা করছেন আকরাম ভাই। ভাই বললাম না ভাই ক্যামেরার পরে গরু দিব, দিল না, একটার পরে একটা ঝুলে ওই যাবে। ঝাড়ি ঝুড়ি দিয়ে দিলাম, আপনার গরুটাকে মুরব্বি। দিতে পরে? পরে দিলাম, নিল না। আচ্ছা, পরে কত টাকা নিলেন? পরে 7,000 নিল। পাঠাই দিছে পরে? হ্যাঁ যাক, জানি তো আকরামের কাছে টাকা বাকি দিলে সমস্যা নাই, আর নগদ তো পাওয়া যায় বকনাটা। বকনাটা। আপনি তো লোকটারে যে কলার টান দিয়ে নিয়ে আসছেন ভাই, মানে না ওইটা তো কলাটা নেন, আসলে ওই মালিক না তো ওই ওনে টান দিয়ে আনলেন, ওর বড়টা আইব। মজা করছেন? না মজা কইরা মানে ওর মালিক, ওর মালিক মাথা নিয়ে হ্যাঁ, আসছেন। ওদিক দিয়ে টান দিয়ে না আনলে ভাই, জি। না আনলে দুজন কষাই ছিল, খায় ফেলাই। ও এক নজর পড়লে গেলাম না, ওইটা বকনাইতে আমার বাম্পার লাগাইছে। তাই? মাশাআল্লাহ। কেমন হয়েছে? বাম্পার যেহেতু বলছেন, এবার একটু হিসাব দেন আমাদেরকে। না 3 মণ 12 কেজি। 3 মণ 12 কেজি, তার মানে 132 কেজি। হ্যাঁ বাহ, 6 কেজি কিসের বাদ 3-4 যাবে? কেজি বাদ, 4 কেজি বাদ, 4 কেজি বাদ যাইব। রেওয়াজ আছে না, এইসব আছে না, পালুদা এই সমস্ত আছে না, ওই 3-4 কেজি 5 কেজি যাইব। মাংসের কালার কেমন আছে আকরাম ভাই? আছে দারুণ এখানে আছে, ওটা? না। ওটার গোস্ত আছে, কি সব আছে আছে। এই জায়গাতে? সালগা হ্যাঁ বাঁচিয়ে এটা না নাই ভাই, শেষ না? ওটা আগে ভাবে খেয়ালে, বাহ, ওটার পায়া, এই পায়া কাটতেছে, মাথা আছে একটু। সকালবেলা একটা লোক বলছে যে খুব ভালো গরু। ওটার থেকে মনে হয় আরেকটা যেটা কাটছেন ওইটা কেমন হয়েছে? হ্যাঁ আরেকটা কোনটা কাটছেন জবাই হয়েছে? ওই যে 81 কিনা লাল হাটটা, লাল সার, ওইটা কেমন হয়েছে আকরাম ভাই? পুরো 100 কেজি। 100 কেজি। যে 100 হিসাব কেজি হলো যে চাপায়ের চাপাই চাপাই, ব্যাপারী হ্যাঁ, উল্টা দিকে চাপাই টাকাটা। টাকা দেন, নগদ টাকা নিছি। জি। 81 একটা নগদ টাকা দিয়ে দিছি। ওজন কত হলো? 100 কেজি। 102 কেজি সে 52 51 52 102 কেজি। হ্যাঁ 102 কেজি, 2 কেজি 3 কেজি তো বাদ যাইবেই। তাই না? 2 কেজি পাঙ্কার হাড্ডি উড্ডি বাইর হয় না, তো শুকায় না, 2-3 কেজি যাইবে। তো ধরলাম 100 কেজি 75,000, আর মাথা করলে 7,000। কালকে আপনার হিসাবটা আমি বুঝি নাই, কালকে বলছেন কিন্তু ভিডিওতে আমি পরে দেখছি। কি বুঝাইলেন এই জিনিসটা? ওইটাই আমি তো ওর নগদে ওর হিসাব বুঝা দিলাম, মানে কি? উনি কই চাপায় ঢোকায়। হ্যাঁ, ওটা কি বুঝাইলেন একটু বলেন তো। মানে 75,000 গোস, 750টা 30,000 টাকা মন হলে আচ্ছা, 2.5 মনের গোসে কত দাম হয়? 60 আর 15 কত হলো? 75। জি। আর মাথা করলে 7,000, 82। 81 কিনা 1,000 খরচ, 82। 30 টাকা করে বাঁচবো আলহামদুলিল্লাহ। বরাবর এইটা না বাঁচলে এটা বরাবর হইবে, এটা 60টা বকনাতে আল্লাহ দিয়ে দিবে, বাস হয়ে গেল, মাশাআল্লাহ। হয়ে গেল। আকরাম ভাই বকনা টকনা একটু বেশি করে জবাই করেন। আর বকনা বকনা সব গোস্ত বকনা তো ভালো, কিন্তু সব বকনা দিলি তো হবে না, ক্লাসের বকনা। না, আপনি ক্লাসের বকনাই খুঁজে খুঁজে বের করেন। আমার বলার উদ্দেশ্য হলো যে সেই আবারও হচ্ছে আপনাকে আমার বকনা বেশি আমার চ্যানেল ও ভাই, থেকে রিকোয়েস্ট আপনি বিশ্বাস করেন ওই ব্যাপারী 3,000 লস দিছে। ওই যে ওরে আমি আপনারা আজকে যদি দেখি, জি ওর মায়ের কসম, মায়ের দুধের কসম খায়, তুই কয় টাকা লাভ করছিস? আর যদি মিথ্যা কথা কয় ধরা খাইব, মিথ্যা কথা কইব না, লস হয়েছে, ওর 3,000 টাকা লস হয়েছে চালান থেকে। তা আপনি বলতেছেন সবসময় বলেন যে লসের গরু লস। ওরও লস, না না ওরা লসও করে, লাভও লস দুইটাই করে ভাই। আবার এক এক সময় লসের করি, আমার ভাই সাইজ 2টা করে নিয়েছিলাম। ভাই একটা গরু চাচা নিয়ে যান, চাচা নিয়ে যান, একটা গরু 3 চাচা নিয়ে 100, একটা হলো 116 কেজি ছিল, আর একটা 110 কেজি। 2 লাখ টাকা খরিদ করা, 2 লাখ টাকা বলছিলাম আগে প্রথম, পরে আবার 5,000 কমা নিয়েছিলাম, 1,95,000 দিয়ে নিয়েছিলাম। আকরাম ভাই যেহেতু বকনা দোকানে এখন জবাই করছেন, একটু বকনা বেশি সবাই করে খাইতে চায় ভাই। বকনা আনেন, আইনা একটু আরেকটু আমি আপনাকে একদম ডিসেম্বর মাসে এসে আবার একটা মানে রিকোয়েস্ট করি, একটু মানে আরেকটু না ভাই, দেখেন যে একটু সবাই কনসিডার করা যায় সবাই কিনা। বকনা চায় না, সবাই বকনা চায় ষাঁড় না। চায়। কেউ একটা ষাঁড় কাটলাম, একটা বকনা। প্রথমে আবার বকনা অর্ডারও ছিল, জি বকনার অর্ডার ছিল 15 কেজি অর্ডার ছিল, বেশি অর্ডার ছিল 15 কেজি, তাই জন্য কাটলাম। তো একটা মুরব্বী আসলো, জি। না আপনার সকালে নেবে, কই গেলেন? না গেউ নাসিম ভাই, নাসিম ভাই সকালে বকনার মুরব্বীরে কইলে না বকনা ভালো আছে, এটা কাটে। পরে 6 কেজি মাংস 6 কেজি চায়,
উনি আকরাম ভাইয়ের হাত থেকে নিউজ আমি বললাম যে আকরাম ভাই সবসময় দেয় তাহলে আজকে আমি কেটে দিতেছি আপনি দেখেন খারাপ হইলে আমি আজকে 9টার পর আছি ভাই তো 9টার পর আসবে ঘুম হয়েছে ভাই আজকে ভরপুর ঘুম হয়েছে ঘুম হয়েছে? হ্যাঁ দারুণ ঘুম হয়েছে যাক আকরাম ভাই, দাম তো এটা আগে আপনার জুলাই 3 তারিখ পর্যন্ত 800 টাকা ছিল, তারপর ইনশাল্লাহ 4 তারিখ থেকে আপনি 780 টাকা নামাইছেন। হ্যাঁ 20 টাকা তো কমাইছি আপনার জন্য তো না, আমার জন্য এটা বলা না না দরকার কমানো নাই। ঠিক আছে ভাই আপনি আমি আবার চেষ্টা করবো কমানোর দামে পড়তে হইতো এটা ভালো লাগছে আকরাম ভাই। আর আমি একটু চেষ্টা যদি- করো ভাই আমি মানুষ ঠগায় ব্যবসা করবো না আর মানুষ ঠগে না আমি বেশি একটু গোশালা গরু আনি কি কারণে জি। একটু হাড্ডি কম দিলে মানুষ নিজে না গোশটা নিয়ে ভালো পাইলাম তো টাকার দিকে দেখে না আর আমিও টাকা দিয়ে দিই না ভালো একটু গরু নিতে হবে আমাকে কথা আকরাম ভাই, বলছেন ওইটা যে আমরা একবার আলাপ করছিলাম যে আপনি একটু ওই যে premium- 1,40,000 পড়ে যাবো খরচ লেয়া ওরা আমার নজরে ভালো লাগে না লালটা লালটা ভালো লাগে না? হ্যাঁ, কাটার পরে কম কতটুকু আছে প্রথম কালকে লালটাই কাটুম আচ্ছা কালকে তারপরে ছোটটা কাটুম একটা ঠিক আছে, এখন আসলে আমরা ভোক্তা হিসাবে আপনার কাছে বারবারই একটা রিকোয়েস্ট নিয়ে আসি এবং আপনারও ব্যবসা করতে হবে, সবকিছু মিলায়ে মার্কেটের এখন স্ট্যান্ডার্ড যেটা আছে আমরা একটা রিকোয়েস্ট আপনারা করছিলাম যে আকরাম ভাই একটু নরমালি যেভাবে সবাই একটু 50 গ্রাম বা একটা চর্বি দিয়ে হচ্ছে ব্যবসা না করছে, না একটু ওই দাম চর্বি কমায়। দিয়ে আমি ব্যবসা করবো ভাই একটু কয়েক 7টা রেওয়াজও খাইতে চান আপনি চর্বি এই রেওয়াজও খাইবো না এইটারে মানুষ চর্বি করবো কতগুলো রেওয়াজ তো দিয়ে দিলাম একজন এমনি ছাটি লগে দিয়ে দিলাম 1.5 কেজির মতন না খান সাহেব, আমাদের উপর রাগ আমাদের করা যাবে না, ছাটি আমরা ইউটিউবার, আমরা শুনেন, সব জায়গাতে যাই। ভাইজান জি আমার কথা শুন আমাদেরতে ছাটি 2.5 মণ গোশ নিয়ে গেছে 2.5 মণ চান্দাতে জি ছাটি নিয়ে গেছে ওখান থেকে आधा মণের উপরে রেওয়াজ বের করছে রেওয়াজ তো কা ভাই আপ সব তো রেওয়াজ इसमें ভুল से दे दिए ना का জি ছাটি মে ভুলে দিয়ে দিছে নাকি আমরা না ওটা আমার চলবো না হাড্ডি ছাড়া গুছ গেছিল আগে ওই যে কি নাম আছে ওই হোটেলে যে যেত বাবাল সে যাইতো এখন বাবাল হারাই গেছে এখন গোছ নেয় না আকরাম ভাই, আমি একদম খুব শর্ট করে বলি, আমাদের নাই না। মানে 26,000 টাকা গরুর মন অনেকেই এখন কিনছেন, ঠিক হ্যাঁ। আছে? এই জিনিসটাকে অন্যের উপর দোষারোপ করে না, আপনি আর একটু সময় নিয়ে যদি ভিডিও নাও দেওয়া লাগে আমার মনে হয় আরে সময় নেই আপনার business আমার policy কি লেগে দিতে যান বুঝেন না আমার মাস্টার আমার তো ব্রেন আছে জি কে এই দাম আছে গরু আমার বেশি সময় দিতে লাগবো না আর আমার ব্যাপারে বেশি আধে কি লেগে এটা নগদ টাকা পাবো এর কাছে ব্যাচ তারপরে আপনার ভিডিও দেখে আপনার ওর লোক ভিডিও হয়ে যায় আচ্ছা আপনি তারপরেও যা আমি যে কয়জন বেচছে জি সত্যি কথা কয়া তোরা বল কয় টাকা করে লাভ করছিস আজকে যদি যায় হাটে জি কমু দিগামু ঠিক আছে, আগে তারপরেও মুরব্বী যে মুরব্বীতে লস করে দিছে সত্যি। অনেকেই মানে আমি যেহেতু অনেক জায়গায় ওই মুরব্বী প্রতিবেদনে বলে ভাই যাচ্ছি, আমি লাল গরু আনে লস হয় জি। ওই আনে সবসময় ক্রুজ অনেকেই বলছেন যে 26 থেকে 28,000 টাকা মন গরু কেনা এখন মানে এখন যে সময়টা হয়তো সামনে আর একটু বাড়তে পারে। 26,000 পড়বো গাই দামুর গাই দামুন না না, ষাঁড় গরুও তো অনেক দোকানে আমরা দেখছি, আমরা যাচ্ছি আকরাম ভাই এখন তো ওই কারা সিস্টেম ওইটা যে কিনছে- ভাই আচ্ছা, আপনি ঠিক আছে, কি আপনার- বুঝাবো আপনাকে আচ্ছা, যা আপনার বোঝানোর দরকার নাই, কিন্তু কিছু একটা করেন আপনার আকরাম ভাই আমাদের যেই জন্য। বেটা বেচছে না গাই গরু 63,000 টাকা গায়ে 100 কেজি হয়ে যায় ওই বেটার কন না আমাকে খাওয়াই দিতে পাইকারি আপনারা তাহলে তাদের সাথে কথা বলেন, আরে বাপ রে বাপ অত বড় ঝাটু দিয়া দিব আমাকে পাইকারি না, আপনারা আনেন পাইকারি না, আপনিও একটু কম দেন। আমারই পাই না আপনি যেভাবে পরিষ্কার করে বিক্রি করেন, আপনি বলছেন আপনি যদি ওই গরু এনে কিছু টাকা হয়তো আপনার বাড়তে পারে, যেহেতু আপনি বলছেন যে আপনি অনেক ছাটেন, তো সেই হিসাবে যদি এ ভাই আমার ওই সব আলাপ করে নামা লাগে আমার ওই কাস্টমার নিব না ওই সময় নিব না নিতে চাইবো না ভাই ওই সমস্ত ঘুষ নিতে চাইবো না আমি যেভাবে আছি ভালো আছি আমার কাস্টমার না ঠকলেই চলে কাস্টমার ঠকলে আমার গাইল দিব বরদুয়া দিব আমি ভিতরে চলে যাবো আচ্ছা, যাক আকরাম ভাই, আমি যেহেতু এখন অনেক দোকানে যাচ্ছি, মার্কেট সার্ভের উপর আপনাকে আমি ফিডব্যাকটা জানাইলাম, চেষ্টা করেন যদি আরো কিছুটা একটু কমে কিনে একটু যদি আমাদের কমে দিতে পারেন। কালকাতে দেখলেন 750 কি বেচা যায় হাজি কাল্লু বকনা গরু বেচতে ষাড় গরু বিক্রি দেখেন করে, আপনিও তো শোনেন, বকনা ষাড় গরু গরু বিক্রি করছেন। ষাড় গরু এক জায়গায় যে কাইটা দেয় জি। 50 টাকা করে জি। ওটা হালকা পাতলার বাছে ষাড় গরু হাটে কিনা পড়ে 50 টাকা 40 টাকা 30 টাকা পড়ে যায় ওই যে দেয় বড় বড় ক্যান্টিনে দেয় জি। এক জায়গাতে 20-30 টাকা 10 টাকা থাকে কোনোদিন বরাবর থাকে আবার এরকম এক সময় ক্যান্টিনে অর্ডার দিলা 15,000 10,000 টাকা ঢুকবো ওটা সহ্য করতে হবে আবার সময় আসলে লাভ হবে ওটাই দিয়ে তো কভার করতে হবে আপনি চেষ্টা করেন সারের সাথে বকনাটার পরিমাণ একটু বাড়ায়া যদি দেওয়া যায় এবং একটু গোছের দামটা যদি একটু কমানো যায়, রিকোয়েস্ট আমরা সব সময় করি আকরাম ভাই, আবারও করছি, যেভাবে আপনিও যাতে না ঠকেন, মানে আপনার জন্য ব্যবসা নষ্ট না হয় এবং আমরা যাতে ক্রেতা সাধারণ
আর একটু কমে আপনি কি রাগ করছেন আকরাম ভাই? না, না। রাগ করেন না, আমরা বলার চেষ্টা করি আসলে, যেহেতু মার্কেটে অনেক জায়গায় যাচ্ছি, একটা স্ট্যান্ডার্ড প্রাইস আসা উচিত। এবং অনেকেই বলছেন যে 750 টাকার মাংসে কিছুটা পরিমাণ রেয়াজ ও অথবা ভাই চর্বি করতে ওনারা পারবো, দিচ্ছেন। ওপরে বাইরে যেতে হবে, বাইরে যাইতে হলে দোকানদারি নষ্ট হয়ে যাবে। আমি না থাকলে দোকানদারি হবে না, কাস্টমাররা বুঝিয়ে দিতে পারবে না। কাস্টমার কথা বলেন আমি না থাকলে, আমি সব তো বাসা বয়া বয়া সব সিসিটিভি দেখি, আচ্ছা, ওখান দিয়ে ফোনে গাল দিই তবে ঠিক করে। আর একজন বয়ে রয়েছে আর একজন একা জবাব দিতেছে। তা আপনি সপ্তাহে একদিন বাইরের হাট করেন, একটা জায়গা বানান আপনি গরু রাখার জন্য আকরাম ভাই, যে জায়গাটাতে আপনি গরু ওই stock ডাল করতে রুটি পারেন। একই হয়ে যায়, হ্যাঁ, না এক হবে না, আমার মনে হয় আপনি একটু সময় নেন আকরাম ভাই। লাউ কৌতো একই হয়ে যাবো, গরুকে খরচ আছে না। ভিডিও দেওয়ার গরু চেয়ে বড় কথা শোনেন, হলো দূরে আপনি- টানলে না খাইলে গরু শুকায়। গরু কিনে ভিডিও দেওয়ার থেকে বড় কথা হলো আপনি যদি একটু কমে কিনতে পারেন, ক্রেতা সাধারণ আমরা একটু কমে পাবো। কম এটা হচ্ছে নাই রে বড় ভাই, কথা, আপনি কম একটু সব সময় জায়গায় নিয়ে না। আপনি তো দেখেন। আমরা সিঁড়ি হাটে আনলাম, সিঁড়ি হাটে তো আনলাম, জি, খরচলে এটা 65 পড়ে গেলো, দুটো বকরা জেনেছিলাম, জি 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 একটা 2 মনে হয়েছে, একটা 2 মনে 2 কেজি বাড়ছে, জি তো কত একই তো বললো, 4000 4 8000 খরচ, তো আমার 65 তে হ্যাঁ পাবো, কি দরকার এত কষ্ট করার? ওদের হক নাই 2-1000 লাভ করার? অবশ্যই এটা তারা তো বুঝতে কষ্ট হবে, করেন। সবার পেট আছে। জি বলেন 2 কেজি মাংস দর্শক, আমরা কিন্তু আমাদের সেই আকরাম ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং আকরাম আমি ভাই দিই, কিন্তু আপা দিই, বারবারই আমি সেই ষাঁড় গরুর উপরে একটা ফোকাস করছেন এবং হ্যাঁ, হাঁটি সহ দিতেছ। যদি আগামীতে দাম ইনশাল্লাহ আরো কমে পান, হয়তো আরেকটু কমানোর উনি চেষ্টা 780 করবেন মামা, বলছেন। জি মামা 20 টাকা কুরবানির পরে কমাইছি। একটু কথা বলি আপনার সাথে, কেমন? না 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 বলেন না, বলবো না? না না আবার শরম পায়, আচ্ছা আচ্ছা, আপা আমার শরম পায়। যাই হোক দর্শক, আমরা কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকানে এসেছিলাম এবং বেচা বিক্রির কিছুটা আপডেট নেওয়ার চেষ্টা করলাম। তো আমরা দর্শক আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।